দোকানদারের এটা দেখে অনেক রাগ হয়। বাচ্চা মেয়েটি 3বার লাইনে দাঁড়িয়ে 3বার খাবার নিচ্ছিল, কারণ এই দোকানদার এই খাবারগুলো অসহায় মানুষকে দেয়। রেগে গিয়ে দোকানদার বাচ্চা মেয়েটির খাবার ফেলে দেয় আর বলে এখান থেকে চলে যেতে, খাবার যেন সে না নেয়। এবং কি আশেপাশে সবাই বলে এরা অসহায় হয়ে থাকার ভান করলে মানুষের হক কেড়ে নেয়। দোকানদার বলে এটা গরিবদের জন্য খাবারের আয়োজন করছি, এটা তোমার একার নিজের জন্য না। এরপরে বাচ্চা মেয়েটি দোকানদারকে বলে হসপিটালে আমার 3জন ভাইয়া ভর্তি আছে, এর জন্য আমি 3বার লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি, যেন আমি খাবার নিয়ে আমার 3 ভাইকেই দিতে পারি। প্রথম বাচ্চা মেয়েটির কথা দোকানদার বিশ্বাস করে না। সে বলে হয়তো ফ্রিতে খাবার নেওয়ার জন্য সে অসহায় ভান করছে। কেউ বাচ্চা মেয়েটির কথা বিশ্বাস করে না বলে এরপর বাচ্চা মেয়েটি তার 3 ভাইয়ের হসপিটালের রিপোর্টটি দেখায়। দোকানদার রিপোর্টগুলো দেখে নিজেই নিজের কাছে লজ্জিত হয়ে যায় এবং কি বলে বাচ্চা মেয়েটিকে যত খাবার লাগে সব খাবার ওকে ফ্রিতে দিয়ে দাও। এবং কি আশেপাশের লোকজনও বাচ্চা মেয়েটিকে সহানুভূতি দেখায়, বলে আমার খাবারগুলো নিয়েও তুমি তোমার ভাইকে দাও। যখনই বাচ্চা মেয়েটিকে সবাই সাহায্য করছিল, বাচ্চা মেয়েটি এটা দেখে সবাইকে হাঁটু মুড়ে কৃতজ্ঞতা জানায়। এরপরে বাচ্চা মেয়েটি টাকা পেয়ে তার 3 ভাইয়ের জন্য চিকেন নিয়ে আসে। ছোট ভাই যখনই জিজ্ঞেস করে বোন তোমারটা কোথায়, মেয়েটি বলে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এইগুলো তোমাদের জন্য, তোমরা খেয়ে নাও। কিন্তু বাচ্চা মেয়েটি কিছুই খায়নি। 3 ভাইয়ের খাওয়া শেষে এরপর বেঁচে থাকা হাড্ডিগুলো বাচ্চা মেয়েটি যখনই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, ঠিক তখনই তার ছোট ভাই এসে এটা দেখে ফেলে। ছোট ভাই কান্না করতে করতে তার বোনকে বলে আমি যখন বড় হয়ে অনেক অনেক টাকা ইনকাম করব, সেদিন তোমাকে অনেক সুখী রাখবো। নার্স বাচ্চা মেয়েটিকে জানায় তোমার জন্য একটি গুড নিউজ আছে, তোমার ভাইকে এক ধনী ফ্যামিলি থেকে দত্তক নিতে চাইছে। তুমি তো চাইলেও তোমার 3 ভাইয়ের চিকিৎসা একা চালাতে পারবে না, কারণ তুমিও অনেক ছোট। এরপরে বাচ্চা মেয়েটি ভেবেচিন্তে রাজি হয়ে যায় তার 3 ভাইকে দত্তক দেওয়ার জন্য। কি হবে এরপর? গল্পের শেষ পর্ব দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।